নমস্কার বন্ধুরা, বসাকের এসেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি। যেহেতু কাল পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ, তাই আজকে থাকছে নববর্ষ স্পেশাল বাসন্তী পোলাও ও কাশ্মীরি দম আলু। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটা 2-3 বার হালকা হাতে ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে নেব। পর 4-5টা এলাচ সুন্দর করে কুটে নেব। তারপর চালের মধ্যে প্রথমে আদা কুচি, তারপর সেই এলাচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন ঘি দিয়ে সুন্দর করে চালটা মাখিয়ে রেস্টে রেখে দেবো যতক্ষণ না চালটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। এরপর কাশ্মীরি দম আলুর জন্য কড়াইয়ে তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো পরিমাণ মতন নুন ও হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও গোটা গরম মশলা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেন তার মধ্যে আদা কুচি দিয়ে দেবো। সেটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। সেটাও একটু ভাজা হয়ে গেলে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে জলে গুলে সেটার মধ্যে দিয়ে সুন্দর করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এরপর একটা গোটা টমেটো পেস্ট সেটা এর মধ্যে দিয়ে সুন্দর করে টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি কষিয়ে নেব। একদম শেষে চালমগজ ও কাজু বাটা এর মধ্যে দিয়ে দেন ভালো করে কষিয়ে নেব। সাথে এর কালার ও স্বাদটাকে বজায় রাখার জন্য সামান্য চিনি দিয়ে দেব। দেন তারপর ভেজে রাখা আলুগুলো সুন্দর করে দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতন তোমরা যতটা জল প্রয়োজন সেইভাব মতন গরম জল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফুট ধরছে। দেন লবণটা চেক করে তার মধ্যে যেটুকু দরকার লবণ দিয়ে দিও। যেহেতু আমরা আলু ভাজার সময় বেশি করে লবণ দিয়েছিলাম, তাই একটু যেটুকু দরকার ছিল দিয়ে দিলাম এর মধ্যে। দেন হয়ে আসলে তার মধ্যে গরম মশলা ও ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখতেই পারলে কত সহজে তৈরি হয়ে গেল আমাদের কাশ্মীরি দম আলু। তো এরপর বাসন্তী পোলাওয়ের জন্য কড়াইটা গরম করে তার মধ্যে ঘি দিয়ে দেব। তারপর ফোড়নে তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে কাজু বাদামগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে কিশমিশগুলোও দিয়ে দেব। তো কাজু কিশমিশ সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। তো এরপর 5 মিনিট সুন্দর করে মধ্যে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না প্রত্যেকটা চালের মধ্যে ঘি এবং এই সম্পূর্ণটা ভালোভাবে মিক্সচার হয়ে যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই করবে। তো এরপর চালের পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দেব। তো এখানে 600 গ্রাম চাল আছে, যার জন্য আমাদের 1 লিটার 200 গ্রাম জল লাগছে। মানে বুঝতেই পারছো যতটা তোমরা চাল নেবে তার ডবল জল দিতে হবে। এরপর সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে ঢেকে পাক্কা 5 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দেবে। দেন তারপর ঢাকনাটা উঠিয়ে তার মধ্যে দেখবে ফুটো ধরে গেছে। তো তার মধ্যে পরিমাণ মতন যে যতটা চিনি প্রয়োজন তোমাদের চিনি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবে। তো এই সময় লেগে ধরতে পারে, তার জন্য কোনো চিন্তার কারণ নেই। হালকা হাতে নাড়াচাড়া করে নেবে। দেন কিছু চেরা কাঁচা লঙ্কা ওপরে এইভাবে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবে। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে ঘন্টাখানেকের জন্য রেস্টে রেখে দেবে। তাহলেই দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও ও দম আলু রেসিপি। তো কাল পয়লা বৈশাখে ঝটপট বানিয়ে ফেলো এই সুন্দর রেসিপি এবং কমেন্টে জানাও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায়।